শেখ মুজিবুর রহমানকে যদি আপনি স্বীকৃতি দেন, তাহলে ওনার যে মুরালগুলি ভাঙা হলো, ওনার যে ৩২ নম্বরের বাড়িটা ভেঙে দিলেন, যেহেতু উনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হলেন, তাহলে ওনার কোনো স্থাপনা বা ওনার কোনো ছবি বা মুরাল যদি আপনার কেউ ভেঙে থাকে, তাহলে সেটা তো আইনের আওতায় চলে আসবে। এই কথাটা তো সংস্কার কমিশনের মনে রাখা উচিত ছিল বলে আমি মনে করি। তাহলে তো জুলাই যোদ্ধাটা যারা যুদ্ধ করেছে তারা তো ইন্ডিমিউনিটি পেল না, বরঞ্চ তারা ৩২ নম্বর ভাঙচুর, মোরাল ভাঙচুরের জন্য আসামি হবেন। ওনারা ওই কাজটা করে দিয়েছেন, যার কারণে আমাদের মহাসচিব এসকিউ বলতে বাধ্য হয়েছে যে আপনাদের এই সমস্ত ফুটনোট ঐক্যের জন্য বাধা এবং সেটা নির্বাচনের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। সেহেতু আমরা বলবো, আপনি যে কথাটা বলছিলেন, আমি বলছি জুলাই সনদ কি? জুলাই সনদ কোনো বক্তব্য না। এই মূল জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হলো এটা এক ধরনের ইন্ডোমিনিটি, এবং হাসনাত এবং সাজ্জিদরা যে কথাটা বলছিল আপনাদের এক্সিট কিভাবে হবে প্রশ্ন তুলেছিল, সেই জিনিসটা কিন্তু এই সনদের মধ্যেই অন্তর্নিহিত। সেই সনদের মধ্যে এটাই অন্তর্নিহিত। আমরা যারা জুলাই যোদ্ধা রাস্তায় ছিলাম, যুদ্ধ করেছি, আমাদের সকলের গলায় কিন্তু ফাঁসির রশি ঝুলছে। আপনি বলবেন আমাদের ২৪০০ লোক মারা গেছে, আমার কাউন্টার পার্ট বলবে যে আমাদের তো ২০০ বা ৫০০ পুলিশ মারা গেছে, দৃশ্যমান যাত্রাবাড়ি ফ্লাইওভারে পুলিশ এর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তাহলে কি ইন্ডিমিউনিটি না হলে আপনারা কি এই হত্যার থেকে আমরা বাঁচতে পারবো যারা জুলাই যোদ্ধা? এটা হলো এক ধরনের ইন্ডিমিউনিটি, মানে দায় মুক্তি। এই দায় মুক্তি কে স্বাক্ষর করবে? যদি বলেন যে আমরা যদি বলি যে মেজর স্টেক হোল্ডার যারা নিজেদেরকে আপনার বলে যেন এই অভ্যুত্থানের আমরা নায়ক, দুর্ভাগ্যের বিষয় সেই নায়করা এই আইন সম্বন্ধে কতটুকু বুঝেন বা বুঝছেন আমি জানি না, আমাকে ক্ষমা করবেন।